बाधा कतनी मंत्री बख्र नरेंद्र मोदी बीसीसी चिब्रे आसाम सालनो बसकांगो तोने 5 खयरपुर युवा मोर्चानि लुआ जिहुंबाय थैरिमा शिकार थाइ खलाइजाखा खयरपुर चिब्रे मुदाय आमजायो अ सालनि पान्दाव मानजाखा 5 खयरपुर विधानसभा सेन्टारनि एमएलए रतन चक्रवर्ती युवा मोर्चा हास्ते कास्को एबा एमएलए सुशांत देव खुबै कुबनि नांनाय सुनाय आदंर আমাদের 5 খয়রপুর যুব মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মানুষের সেবা করার যে আদর্শ তিনি আমাদের সামনে রেখেছেন সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে মানুষের জীবন আরো সুন্দর করে তোলার জন্য নিরাময় করে তোলার জন্য এই রক্তদানের আয়োজন করেছেন আমাদের যুব মোর্চার ভাইয়েরা। সভাপতি বাংলাদেশ উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার যিনি রাজ্য প্রভারী সুকান্ত ঘোষ আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট যুব মোর্চার রঞ্জিত ঘোষ আছেন, আমাদের এই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণারানী দাস মহোদয়া, ভাইস চেয়ারম্যান শ্রীমতী মন্ত্রী দেবনাথ সহ এবং এই এলাকার প্রধান উত্তর চম্পামুড়ার প্রধান অনিমা দাস মহোদয়া এবং জেলা পরিষদের সদস্য শ্রীকৃষ্ণজিৎ দাস সহ যে অন্যান্য যারা কার্যকর তারা এখানে একটু পরেই উপস্থিত হবেন। আমাদের রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এমএলএ তিনি রাস্তায় আছেন। তো আমরা মূলত দুটো বিষয়ের উপর জোর দিয়েছি। একটা হচ্ছে এই সভ্য নাগরিক জীবন রক্ষা করার জন্য আগামী দিন সুস্থ থাকার জন্য গাছ লাগানো এবং সেই সঙ্গে মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য যে রক্তদানের কোনো বিকল্প আর হয় না, সেই দুটোকে সামনে রেখেই আজকে এই রক্তদানের আয়োজন করা হয়েছে। এবং মূলত এটা যুব মোর্চারই কাজ, কারণ যুবকরা যতই এগিয়ে আসবে এবং এই রক্তদানকে একটা অভ্যাসে পরিণত করতে হবে যতদিন পর্যন্ত দেওয়া সম্ভব, কারণ এর মাধ্যমে যে যুগান্তকারী পরিবর্তন চিকিৎসা বিজ্ঞানে এসেছে এর বিকল্প এখনও কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি। কাজে সেই রক্তের যে চাহিদা সেই রক্ত দান করে আজকে মানুষের সঙ্গে যে নতুন করে একটা আর্থিক সম্পর্ক, কারণ রক্তের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম এখানে প্রতিভাত হয়। তো সেই কারণে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আগামী দিন তারা যাতে সুস্থ থেকে অসুস্থ মানুষকে প্রয়োজনের সময় এই রক্ত জুগিয়ে বাঁচিয়ে তুলতে পারেন সেদিকে তারা আগামী দিনও দৃষ্টি রাখবেন। আমরা বিভিন্ন সময় এই ধরনের প্রোগ্রাম করি, কিছুদিন আগেও একটা আমরা করেছি সেখানে বাগবাড়ি বাজারে নোয়াগাঁওতে। আগামী দিনও এটা জারি থাকবে। এই সমাজসেবামূলক কাজই আমাদের জীবনের ধর্ম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।